ম্যানিপুলেশনটা আমি এখানে দিয়ে রাখছি, এই ম্যানিপুলেশনটা আমরা ক্রিয়েট করব। বুঝতে পারতেছি? এইখানে দেখেন একটা পাহাড় আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা এলিমেন্টস। যেমন পাহাড়ের এটা একটা আলাদা এলিমেন্টস, মানুষ আর একটা এলিমেন্টস, এই চাঁদের একটা আলাদা। এই জিনিসগুলো সবগুলো আলাদা আলাদা এক জায়গায় নিয়ে এসে জাস্ট কাস্টমাইজ করে জিনিসটাকে কালার গ্রেডিং করা হয়েছে। তো এই জিনিসটা কিভাবে করেছে বা কিভাবে করতে হয় সেই জিনিসটাই আমরা দেখব। আমি জাস্ট আপাতত এখানে এই চোখটাকে বন্ধ করে নিচ্ছি, এবং এইটার আর্টবোর্ড সাইজ আমি এখান থেকে দেখেন এই আর্টবোর্ড সাইজটা নিয়ে নিয়েছি। 1080 বাই 1350 পিক্সেলসের একটা আর্টবোর্ড সাইজ নিয়ে নিয়েছি জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, এবং আমি এখান থেকে দেখেন আমি পিকচারগুলো চাইলে আপনাদের প্রোভাইড করে দিতে পারি লিঙ্ক আকারে। আর না হলে আপনি এখান থেকে, আমি চাইলে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে দেখেন জাস্ট ম্যানিপুলেশনের প্লেসে যাব আমি, ডাউনলোডের মধ্যে এই তো তিনটা আলাদা আলাদা পিকচারকেই আমি ডাউনলোড করে রাখছি, দেখতে পারতেছি। দেখেন, প্রথমে আমরা জাস্ট এই পাহাড়ের অংশটাকে নিয়ে আসবো। হয়েছে? এটাকে নিয়ে এসে আপনার যেহেতু দেখেন এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি জাস্ট এই কোণা ধরে একটু বড় করে দিচ্ছি, এটাকে উপরের দিকে দিচ্ছি। আচ্ছা, যাতে দেখেন উপরের আকাশটা দেখা না যায়। কারণ আমি যদি এই পাশ থেকে ছবি তুলি উপরে আকাশ দেখা গেলে তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে। তাই এখান থেকে জাস্ট এই জায়গা পর্যন্ত আপনি ঠিক করেন, আপনি যদি চান আর একটু কম বেশি করে নিয়ে নিতে পারেন, হয়ে গেছে। জাস্ট অ্যাডজাস্টটা ঠিক করে নিয়েছি। এরপরে দেখেন কি বসতে হবে, আমাকে পিছনের দিকে একটা চাঁদ বসাইতে হবে। তো আমি আর একটা এলিমেন্টস নিয়ে আসবো যেটা চাঁদের, জাস্ট এইটা। হয়েছে? দেখেন, এটাকে আমি যদি এখন এখানে এটা নিচ পিছনে দিই দেখেন বোঝা যাবে না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নাই বা এই অংশটাকে রিমুভ করা নাই। তো আমরা রিমুভ করে নিব। আর আরেকটা এলিমেন্টস লাগবে কি, ম্যান। নিয়ে আসি সবগুলো, পরবর্তী একসাথে কাজ করব। দেখতে পাচ্ছি এই মানুষটা এই জায়গাতে প্লেস করব, এবং এটাকেও আমি আপাতত সবার চোখ বন্ধ করে রাখতেছি, অসুবিধা নাই। হয়েছে? এবার আমার প্রথম কাজ হচ্ছে যে এই জায়গাটাকে রিমুভ করে নেওয়া। আকাশে যে জায়গাটা আছে এটাকে, এটা আমি সিলেক্ট করব কিভাবে, জাস্ট এখান থেকে আমরা দেখেন সিলেকশন, কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, হয়েছে? এখন এইটুক জায়গাকে আমি জাস্ট মাস্কিং করে দেন। দেখেন মাস্কিং করে দিলে কি হচ্ছে, ওইটুক জায়গা আছে, বাদ বাকি সব ডিলিট হয়ে গেছে। তাহলে আমি যদি জাস্ট ওয়ালটার প্রেস করে মাস্কে ক্লিক করি, বিপরীত কাজ করবে। কি কাজ করবে, এইটুক অংশ শুধু ডিলিট করে দিবে। দেখেছেন এখানে মাস্কিং অ্যাড হয়ে গেছে, এইটুক কালো, আর বাদ বাকি সব হোয়াইট হয়ে গিয়েছে। এইবার দ্বিতীয় কাজ হচ্ছে কি, এখান থেকে এই পিকচারটাকে প্লেস করা, যে চারটা যেন এটার মধ্যে সুন্দরভাবে সেট হয়। এটার জন্য আমি জাস্ট এখান থেকে এই কোণা ধরে এটাকে একটু বড় করে দিচ্ছি। হয়েছে? এবার আপনি এটার মতো প্লেস করে দেন। আপনার যদি মনে হয় যে না অনেক বড় বেশি হয়ে গেছে, তাহলে একটু ছোট করে দেন, অসুবিধা নেই। এই যে, হয়েছে? দেখেন, এইবার দেখেন এইটাতে কিছু জিনিস, এই যে আমরা মাস্কিং করলাম এখানে কিছু জায়গা দেখেন অটোমেটিক থেকে গিয়েছে, দেখতে পাচ্ছি প্রবলেম হয়েছে। তো এটা আমরা মাস্কিং এর মাধ্যমে ঠিকঠাক করে নিতে পারবো। এখানে নর্মাল ব্রাশ নিব, জাস্ট ক্লিক করেন। আমার নর্মাল ব্রাশ লাগবে, জেনারেলি যে জাস্ট সফট রাউন্ড ব্রাশ। সাইজটা অনেক বড় করা আছে, এটাকে ছোট করে নেন। এই তো। এবার আপনার প্রয়োজন মতো এটাকে, দেখেন এক্স মানে কি, কালারের বিপরীতে যাবে। এক্স মানে ঢাকা, তাহলে আমি ঢাকতে চাচ্ছি, এইটুকু অংশকে ঢাকতে চাচ্ছি। ও, এটা তো নিচের অংশ, এইটা না, এই জন্য এটা কাজ করা যাচ্ছে না। কন্ট্রোল টি দেন। এই দেখেন তো এইটার অংশ জাস্ট একটু ঠিকঠাক করে নিন। নিচেরটা ঠিক আছে। এইবার এটাতে আসেন, এইটাতে যে প্রবলেম গুলো এইখানে দেখেন, এই দেখেন সাদা অংশ দেখতে পারতেছি, এখানে নেন মাস্ক কালো, এই দেখেন। এখন যদি এই এই জিনিসগুলোকে আপনি একবারে ঠিক করতে চান, এই যেমন এখানের এই অংশটুকু আমি বাড়তি ঠিক করতে চাচ্ছি, এটাকে আলাদাভাবে করা যায়। সেটা হচ্ছে, আমরা দেখেন মাস্কের কিছু কাজ শিখছিলাম মনে আছে, রিফাইনেজের মধ্যে। সেখানে আমি চলে যাচ্ছি, সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করে দিচ্ছি। এই দেখেন
এইটু জায়গা মাস্ক হয়ে আছে, এখান থেকে দেখেন শিফট এজ করলে অটোমেটিক্যালি এই জিনিসটা, এই দেখেন ঠিক হচ্ছে। এই দেখেন সাদা অংশ ছিল, আমি যখন এটাকে এই সাইডে জি চাপ দিচ্ছি দেখেন অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। জি। আমি এজটাকে ঠিক করে জাস্ট ক্লিক করে নিচ্ছি, তাহলে আমি আর ওই জায়গাতে কাজ করা লাগছে না, ব্রাশ দিয়ে অটোমেটিক্যালি এজটা শিফট হয়ে গেল। তাহলে এইটুক কাজ মোটামুটি করছি, এইটুক বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন আমার কাজ হচ্ছে কি, মা যে ম্যানটা আছে ম্যানটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাও। আমি বারবার বলতেছি যে ফটোশপে সব থেকে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করা যায় পেন টুল দিয়ে। তো আপনারা চেষ্টা করবেন পেন টুল ইউজ করার। আমি সিম্পলি জাস্ট ড্র্যাগ অ্যান্ড কাজ করব। এনএসডি এর যে পরীক্ষাগুলো হয় ওইগুলাতে আবার হচ্ছে পাঠ দেখতে চায়। হ্যাঁ, এই জন্যই আমি বললাম যে আমি এই জন্যই পারতে করতেছি, যে যাতে আপনাদের প্রসেসটা ম্যানুয়ালি। সেম থাকে। হ্যাঁ, কারণ এই প্রসেসে তখন তারা পাথ দেখতে থাকবে যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন কোন প্রসেসে, ওরা তো বলে দেয় যে পাথ, টিপিং পাথ হিসেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। তো এই জন্য আপনাদের পাথটা জি। ক্রিয়েট করে নিতে হবে। অন্য কোনো টুলস দিয়ে করলে তো হলো পাঠ পাওয়া যায় পাথ না। পাথ পাওয়া যায় না, তবে পাথ ক্রিয়েট করে নেওয়া যায়। যেমন আমি কথা কথা যদি প্রসেসটা বোঝাই, আমি যদি এখান থেকে মনে করি এটা সিলেকশন নিই, আমরা সিলেকশন, যে কোনো সিলেকশন তো এখান থেকে নিতে পারি কুইক সিলেকশন দিয়ে, বা সাবজেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট সাবজেক্ট, সরি এটা ভুল করে এই লেয়ারে সিলেক্ট হয়ে গেছে, এটা পারফেক্ট সিলেক্ট করতে পারবে না। কন্ট্রোল টি, এই লেয়ারে আসেন, এবার দেন। প্রসেস আছে, যেমন এখান থেকে দেখেন আমি হয়েছে সিলেক্ট মোটামুটি, হয়েছে না? এখন জি দেখেন যে জায়গাগুলো প্রবলেম আছে সেগুলোকেও ঠিক করে নেন আগে, আগে ঠিক করে নিবেন এখান থেকে। জাস্ট আমি ল্যাসো টুল নিচ্ছি, যেমন এই জায়গাটাকে আমার অ্যাড করতে হবে। আমি যদি চাই এটাও ঠিক করে নিতে, এটাও পারো, যত পারফেক্ট করতে পারেন। এবার এই যে এগুলো দেখেন ডিলিট করতে হবে, ওয়াল্টার প্রেস করে এইটুকু অংশকে। আচ্ছা, মোটামুটি সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে পাথ করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন লেখা আছে মেক ওয়ার্ক পাথ, দেখতে পারতেছি। এবার জি। আমি যদি ক্লিক করি, এখানে ফেদারটাকে আমি টলারেন্স চাচ্ছি না, আমি কমায় দিচ্ছি, 5 দিয়ে রাখছি। এই দেখেন হয়েছে, দেখেন হুম। পাথ ক্রিয়েট হয়ে গিয়েছে। কিন্তু জি হয়েছে। প্রবলেমটা হচ্ছে এই দেখেন প্রত্যেকটা পিক্সেলস ওয়াইজ এই লড়ছে, দেখতে পারতেছি। তো হ্যাঁ। যদি তো এরকম যদি যায় তখন সে বুঝে যাবে যে আসলে আপনি এটা পারফেক্টলি এ- পেন টুল দিয়ে করেন না, কারণ পেন টুল দিয়ে করলে কেউ এখান থেকে এতটুকু 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 করে টানবে না, বুঝতে হ্যাঁ পারছি। এই জন্য তখন সে বুঝে যাবে যে এখানে আপনি কাজ করেছেন, বুঝতে পারছেন। তাছাড়া এমনিতে আপনি সিলেক্ট করলে সেটাকে পাথ ক্রিয়েট করা যাবে, কোনো অসুবিধা নাই। জাস্ট বোঝানোর জন্য এটা দেখালাম, আমরা ইয়ে দিয়েই করবো, পেন টুল দিয়েই করবো, যাতে আমাদের সিলেকশনটা সুন্দর হয়। মোটামুটি আমার সিলেকশনটা হয়ে গেছে। তো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে পাথটা সিলেক্ট করতে, যেহেতু আমার আর একটা প্রবলেম হচ্ছে যেখান থেকে আর একটা জিনিস করে নিতে হবে, দেখেন এই পাশে একটা ফাঁকা জায়গা আছে, তো এইটুকু আমি সিলেক্ট করে নেব। হ্যাঁ দেখেন, এখন আমি যদি এই পাশে আসি, পাতের মধ্যে আসি, দেখেন এই তো দুইটা জায়গা সিলেক্ট, আমি যদি ক্লিক মারি, এই তো দেখেন ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, হয়েছে। জাস্ট আমি এখান থেকে সেভ করেও নিতে পারি, জাস্ট নাম দিয়ে দিচ্ছি একটা, সরি, কন্ট্রোল
এখান থেকে নেন, এবার সেভ করে নিন, সিলেকশন হয়েছিল তো তাই দিয়ে দিয়েছি। আমি ইন্টারটেন সিলেকশন হয়ে গেছে। এবার আমি জাস্ট লেয়ারে আসব, মাস্কে ক্লিক করব। এই তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং সুন্দর এটা প্লেসমেন্ট হয়ে গেছে যেখানে আপনি রাখতে চাচ্ছেন। আমি এখান থেকেই এই ম্যানটাকে পজিশনিং করতে চাচ্ছি। আচ্ছা, আমার মোটামুটি যেই কাজটা দেখেন একটা লুকস ঠিক হয়ে গিয়েছে। আমি এখান থেকে দেখাচ্ছি আমার এই জিনিসটা বানাবো। আমরা বানাবো কোনটা, এইটা, এই টাইপের বানাবো তাই না? দেখেন জি। আমার আমার লুকসটা পজিশন গুলো সব ঠিক হয়ে গেছে, শুধু কালার গ্রেডিংটা ঠিক নাই। তো আমি এখানে কালার গ্রেডিং অনেক ভাবে করা যায়, প্রত্যেকটা এলিমেন্টস এর উপরে আলাদা আলাদা ভাবেও করা যায়, আপনি সবগুলোর উপরে একসাথেও করতে পারবেন। তো আমরা আলাদা আলাদা করে করব, কারণ আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করতেছি বা অ্যাডভান্সের কাজ শিখতেছি। তো যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তখন প্রত্যেকটা এলিমেন্টস এর উপরে আলাদা করেই আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এই জায়গাতে আমি দেখেন, যেহেতু আমরা এই পিকচারটা আছে, আমি কন্ট্রোল জে দিয়ে এটার আর একটা লেয়ার নিচ্ছি। কি জন্য লেয়ার নিচ্ছি আপনাকে জাস্ট বোঝাচ্ছি। এটাকে একটু নিচে দিচ্ছি। এবার দেখেন এই মাস্কিং যদি আমি বন্ধ করি, জাস্ট এখান থেকে কন্ট্রোল এক্স দেন। শুধু মানুষটার আরেকটা লেয়ার নিয়েছেন? হ্যাঁ, না, ওই লেয়ারটা, হ্যাঁ যে মানুষটা ওটাই। এখন আমি এটা এই জন্য নিলাম, দেখেন এটা এখানে একটা শ্যাডো আছে দেখতে পারতেছি, এই যে দেখেন। তো আমাদের জি, দেখতে আমরা পাচ্ছি। আমরা যে এই পিকচার নিচ্ছি, এই পিকচার কিন্তু শ্যাডো নাই, কিন্তু আমরা এই পিকচার একটা শ্যাডো ইউজ করতে চাচ্ছি। তো এটাকে আমরা কিভাবে ইউজ করব, এই জন্য জাস্ট বোঝানোর জন্য এটা নিলাম। এখন দেখেন এটাকে আমরা কিভাবে ইউজ করব। এই লাইটটা যদি এই সাইড থেকে পড়ে তাহলে শ্যাডোটা আমার কোন দিকে পড়বে, এই সাইডে পড়বে? কখনোই না। এই দিক থেকে যদি লাইট পড়ে শ্যাডোটা এই সাইডে পড়বে, তাই না? তো আমি কি করতেছি, এই পিকচারটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিচ্ছি, হয়েছে? এবার আমি এইটার ব্রাইটনেস এখান থেকে দেখেন, লেভেল হোক বা ব্রাইটনেস হোক, আমি এটাকে একদম জাস্ট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, হয়েছে? এবং নো, এটার ব্রাইটনেস দেখেন আমি একদম ব্ল্যাক করে দিব, কারণ শ্যাডো তো একদম ব্ল্যাক টাইপের হয়, হয়েছে? জি। লেভেল যখন কমাই দিচ্ছি একদম ব্ল্যাক হয়ে গিয়েছে। এবার এইটাকে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে প্রেস করব, এবং এখানে দেখেন এর পজিশনটা কেমন করতে চাচ্ছেন, কোন দিকে রাখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আমি আপাতত ফ্লিপ করি, এখান থেকে হরিজন্টালি ফ্লিপ, হয়েছে? এবার দেখেন আপনি কর্নার ধরে কিন্তু এটাকে আপনি এই যদি কন্ট্রোল প্রেস করেন আর কর্নার ধরেন তাহলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে এই কোণাটাকে ধরে আপনি নিজের মতো করে পজিশনিং করতে পারবেন যে আপনি কোন দিকে চাচ্ছেন। এই যে, হয়েছে? আমি যে পজিশনে চাচ্ছি এই পজিশনে আমি ঠিকঠাক করে নিব। আচ্ছা, আমি এটাকে এই দিকে বসাতে চাচ্ছি, যেই দিকে চাচ্ছেন, কারণ আমি তো খুব বেশি চাচ্ছি না, আমি জাস্ট অল্প একটু শ্যাডোটা যেন বোঝা যায় যেখানে একটা শ্যাডো আছে। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে। হ্যাঁ, জি, কন্ট্রোল প্রেস ধরে জাস্ট কর্নার গুলোকে ধরে আপনি ঠিক করেন, তাহলে আপনার এই ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করবে। বুঝতে পারতেছি যে প্রত্যেকটা কর্নারকে আমি ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে পারবো। এই দেখেন, হয়েছে? এখন দেখেন এটা উপরে আছে তাই দেখেন এটার উপরে পাটা উঠে গেছে, দেখতে পাচ্ছি? তাহলে এটা কি করব, আমি এই লেয়ার দুইটাকে সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে চলে আসেন এটার। কি ব্যাপার, এটাকে ধরে জাস্ট এটার নিচে নিয়ে আসেন, এই দেখেন নিচে চলে গেছে, হয়েছে? এখন আপনি ঠিকঠাক মতো এর পজিশন করেন। এখন আমার যদি মাস্কিং করার দরকার হয়, এটাতে আমি মাস্কিং করবো কিভাবে? কালো তো এখানে দেওয়াই আছে, তাহলে আমি জাস্ট এই লেয়ারটাকে ধরেন, ব্রাশ টুল নেন, হয়েছে? হচ্ছে যেরকম চাচ্ছি। জি। এই, আচ্ছা, মাস্কিং হয়ে গেছে। এবার এটা যদি অপাসিটি আমি কমায় দিই, কারণ স্যার, আলোটা যে দিক থেকে এসে পড়তেছে ওইভাবে তো ছায়াটা দিতে হবে, মানে রিয়েলিস্টিক করে দেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই রিয়েলিস্টিক করে দেওয়া লাগবে। তা আমার দেখেন আমার লাইটটা পড়ছে কোন দিকে, এই দিকে না? তাহলে আমার শ্যাডোটা কোন দিকে পড়তেছে, সব এই সাইডে তো পড়বে। আমার লাইট যদি সব এদিক কাজ দিয়ে, করতে হয়ে গেলে রিয়েলিস্টিকই মনে হবে না। হ্যাঁ আমি বলতেছি দেখেন যদি এই লাইটটা পড়ে, আমি চাঁদের লাইটটা এটা এর গায়ে পড়বে না? এর গায়ে যদি চাঁদের আলো পড়ে তাহলে শ্যাডোটা কোন দিকে, এই জি। সাইডেই তো পড়বে, এই সাইডে তো পড়বে না।
আমার লাইট তো এই সাইডে পড়তেছে না, এই সাইডে পড়তেছে। আচ্ছা। ওইটা কমপ্লিট হলে ঠিক হয়ে যাবে, আচ্ছা, অসুবিধা নেই, পুরোটা দেখেন, অসুবিধা নেই। রিয়েলিস্টিক মনে হবে। এইপর দেখেন এখানে আমি জাস্ট শ্যাডো দিলাম, এটা পরবর্তীতে আমি আরো এটার কাজ করব। এইখানে দেখেন এইবার কি আছে, আমাকে এটার কালারটাকে দেখেন, যদি এটা লাইট চাই তাহলে এটা কি ডার্ক মুডে আনতে হবে না? ডার্ক মুডে না আনলে তো না, রাতের বেলা সিন ফিল হচ্ছে না, তাহলে রাতের ডার্ক আনার জন্য কি করতে হবে, এই লেয়ারের উপরে আমি জাস্ট এইখান থেকে আবার সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আপনি লেভেলটাকেও বা কার্ভস মানে যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন ডার্ক করার জন্য। আমি এখান থেকে আপাতত লেভেলটাকে নিচ্ছি। এবার দেখেন হয়েছে। জি। যেইভাবে জি স্যার বলেন। 11:30। জি। আচ্ছা। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমি জাস্ট ডার্ক করে দিচ্ছি। কই গেল, হ্যাঁ লেভেল, যে এরকম প্রয়োজন সেই অনুসারে এটাকে ডার্ক করে দেন। আচ্ছা, এরপরে দেখেন আমি আবার একটা লেয়ার নিচ্ছি, এটাকে করার জন্য কি, জাস্ট কালার ব্যালেন্স করার জন্য। এটা যেহেতু এই কালার, তাহলে একটু ব্লু টাইপের তো কালার আসবে এটার উপরে, তাই না? তাহলে আমি ব্লু এর দিকে নিয়ে যাচ্ছি। আসছে, দেখেন একটা ব্লু ব্লু ফিল আসছে এটার মধ্যে জি। আপনি চাইলে আরো এটাকে বাড়াই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন, এখন অনেকে বলতে পারেন যে স্যার এটা তো একদম সবার উপরে দিলে ভালো হইতো, সবার সাথে একসাথে কাজ করতো। ঠিক আছে, কিন্তু আমি হ্যাঁ, দেখেন যেটা বলছি, হঠাৎ করে মনে পড়ে সব সময়। কি বলছেন, আচ্ছা যাই হোক, তাহলে এটাকে মনে হচ্ছে যদি এটার উপরে দিলাম না কি জন্য বা এটার সাথে কিছু, আমি চিন্তা করতেছি দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসের উপর আলাদা আলাদা ভাবে কাজ করবে, তাহলে আপনি আলাদা আলাদা কালার ব্যালেন্স করতে পারবেন। তাহলে আমি এখান থেকে এটার উপরে কাজ করে নিলাম। এরপরে দেখেন চাঁদের উপরে আমি চাচ্ছি না, তাহলে আমি শুধু এইটা এই পাহাড়ের উপরে চাচ্ছি, তাহলে এখানে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। এই যে ক্লিপিং মাস্ক করার অপশন এখানে আছেন, হয়েছে দেখেন চাঁদের উপরে পড়েনি। আবার সেম ভাবে লাইটের উপরে আসেন, দেখতেছেন চাঁদটা চাঁদের মতোই আছে, কিন্তু শুধু এদের এই জায়গার কাজ হচ্ছে। এবার লেভেলে এসে আপনি আর একটু ডার্ক করে দেন। আচ্ছা থাক। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি দেখেন, এটা তো আমি এটার উপর লাইট এফেক্ট ইউজ করলাম, আমি চাচ্ছি যে এই যে চাঁদের আলোটা পড়বে এই পাথরের উপরে, এখানেও তো একটা এ ধরনের একটা ব্লু টাইপের একটা এফেক্ট আসবে, তাই না? তো এটার জন্য কি করা যেতে পারে, এটার জন্য আমি সেম ভাবে এখানে একটা ব্লু কালারের লেয়ার নিব, এখান থেকে সলিড কালার নেন, যে টাইপের কালার আপনি এখানে দিতে চাচ্ছেন সেই টাইপের কালার নেন। হয়েছে। এখন আমি দেখেন এটাকে ধরে জাস্ট এখানে আসেন, আবার এটাকেও মাস্কিং করে দেন। কি হয়েছে, এটার উপরে আসছে। এবং এর কালার ব্যালেন্স আপনি এখান থেকে স্ক্রিন করে দিতে পারেন, বা যেটা দেখলে দেখেন ব্লু ব্লু ফিল আসবে বেশি, এটা মোটামুটি ঠিক আছে। হার্ড লাইট, সফট লাইট, ঠিক আছে। হয়েছে। দেখেন এইবার আমি যদি এটাকে জাস্ট এখান থেকে মাস্কিং আবার ওয়ালটা প্রেস করে এর উপর কি কালার দিতে পারি, ব্ল্যাক কালারটা দিয়ে দিই, এখানে সিলেক্ট করা আছে। কি ব্যাপার, মাস্কিং এর উপরে ওয়ালটার ডিলেট, আমি ঢেকে দিতে চাচ্ছি এই জন্য ওয়ালটার, এই দেখেন হয়েছে। এবার আপনি ব্রাশ টুল দিয়ে সেম ভাবে হোয়াইট কালার নেন, এবং যেই জায়গাতে আপনি কালার গুলো চাচ্ছেন দেখেন আসছে। আমি যে জায়গাতে চাঁদের আলো চাচ্ছি যে পড়বে সেই রকম একটা ফিল দেওয়ার জন্য। এখন এটা আপনি যত আপনার এখানে অপাসিটি একদম 100% তাই এখানে এইভাবে পড়তেছে, আপনি চাইলে ব্রাশটাকে বড় করে নিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন, এই দেখেন। আচ্ছা, এখন আমি এই সাইডেও হালকা এফেক্ট আসবে, সেই জন্য এটাকে আমি ছোট্ট করে নিচ্ছি, হালকা, খুব বেশি পড়বে না, কারণ এটা বিপরীত দিকে।
স্যার মনে হচ্ছে ডান পাশে চাঁদের আলো পড়েছে আর বাঁ পাশে সূর্যের আলো। না, এটাকে যখন ঠিক করতে হয় তাহলে আপনাকে ডার্কটাকে ঠিক করে নিতে হবে। কই গেল আমাদের ডার্ক প্যানেল? এই জায়গায় দেখেন বের হয়ে আছে। তাহলে ব্যালেন্সটাকে আর একটু ঠিক করে নেন বা এটাকে ডার্ক কালার দিয়ে দেন। সরাসরি যদি এরকম মনে হয় তাহলে এটাকে কালারাইজ করে নেন, আপনি ডার্ক কালার নেন। আমার কালার করতে হবে কোন জায়গাতে? এটার উপর নিয়ে নেন আর একটা লেয়ার, আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করেন। এখানে দেখেন অপাসিটি কমানো আছে, এই যে। এটা কি রেড কালার কেন আসলো? আমি দিলাম ডার্ক, আসতেছে রেড। কোন লেয়ারে গেল আবার? উম, এই তো নেই। কি ব্যাপার, বারবার রেড হয়ে যাচ্ছে? বুঝছি স্যার, কালারটা রেড হয়ে গেছে। হুম, এই দেখেন। যদি এরকম মনে হয় তাহলে আপনি এইগুলোতে হালকা করে অপাসিটি অনেক বেশি আছে, হালকা করে নেন এবং ব্রাশটাকে ছোট করে এগুলোতে আপনি ডার্ক কালার দিয়ে দেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। যদি আপনার মনে হয় যে এই সাইডেও আপনার বেশি লাইট চলে আসে তাহলে আপনি এগুলোকে ডার্ক করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি চাইলে ব্লেন্ড মোডটাকে আবার চেঞ্জ করে দেখতে পারেন, যে আপনার যদি খুব বেশি ডার্ক হয় তাহলে আপনি এটাকে হালকা হার্ড লাইট দিয়ে দেখেন, এই তো কমায় নিতে পারবেন। ঠিক আছে? হুম। এইভাবে কাজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওই তো বললাম না, ম্যানুপুলেশনের কাজই হচ্ছে আপনার যত এফেক্ট গুলো আছে সেগুলোকে আপনি নিজের মতো করে ইউজ করে নেন। আচ্ছা, এরপরে দেখেন সেম ভাবে এই মানুষের উপর আমাকে কাজটা করতে হবে এবার এইটার উপরে, ম্যানের উপরে। আমার এতক্ষণ ধরে তো এই এই জিনিসগুলো সম্পূর্ণটা হচ্ছে কার উপরে? পাহাড়ের উপরে হয়েছে। জি। তাহলে এখন আমার সবগুলোকে এইটুক জায়গাকে পুরোটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, পাহাড় পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে। এই দেখেন, সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতেছি। এই জন্য রাখতেছি যাতে এলোমেলো না হয়, কাজ করতে প্রবলেম না ফেস করি। এখানে গ্রুপ করে রেখে দিলাম। এরপরে আমার ম্যানের উপরে চলে আসেন। এবার ম্যানের উপরে সেম প্রসেসটা ফলো করবো। প্রথমে কি ডার্কনেস নিয়ে আসবো। আমি এখান থেকে সরাসরি কালার ব্যালেন্সে চলে যাচ্ছি এবং আগে লেভেল, লেভেল থেকে কি করলাম, হালকা ডার্ক এবং মাস্কিং করে দেন ম্যানের উপরে। হয়েছে? আচ্ছা, দেখেন একটাতে আমি কি দিয়ে করলাম, লেভেল দিয়ে করেছি। আমি আরেকটাতে অন্যটা ইউজ করে দেখাই, কারণ আমি জিনিসগুলো সবগুলাই সিমিলার। আমি এখান থেকে দেখেন, হয়েছে? এই দেখেন। জি। আচ্ছা, করলাম। তারপরে কি কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটা ইম্পর্টেন্ট এই জন্য যে কালারের সাথে ম্যাচ। দেখেন এটা যে ব্লু ব্লু ফিল আসছে, এটার মধ্যে তো ব্লু ফিল নাই। তো এই জন্য ব্লু ফিলটা নিয়ে আসার জন্য এই দেখেন আবার সেম ভাবে মাস্কিং করে দেন, তাহলে এর মধ্যে ব্লু ফিলটা চলে আসবে। এই দেখেন, হয়েছে? আচ্ছা, এইবার যে জিনিসগুলো করলাম, এবার দেখেন আমি চাচ্ছি যে এটার মধ্যেও একটা লাইট এফেক্ট আসবে ব্লু টাইপের। ওখানে কি করেছিলাম, ব্লু টাইপের লাইট এফেক্ট আনার জন্য একটা ব্লু কালার নিয়েছিলাম। আমি এখান থেকে দেখি আপাতত জাস্ট সিলেকশন মাস্কিংটা নিই এবং ব্রাশ টুল নেন, ব্রাশটাকে ছোট করে নেন। আপাতত আমি ব্রাইট জাস্ট এখান থেকে কালার ব্যালেন্সটাকে হটাবো, ব্লু ব্লু ফিলটা এটাকে না। ও, এখান থেকে দেখেন হালকা ব্ল্যাক। এই দেখেন অপাসিটি অনেক কমানো আছে, হালকা একটু বাড়াই দিচ্ছে। এই দেখেন হালকা একটা ইফেক্ট আসছে। এই দেখেন ব্লু ব্লু ফিল একটা আসতেছে এটার উপরে, যে চাঁদের আলো পড়েছে এই জন্য। দেখেন এই একটা কাজ করার জন্য আপনার এনএসডিএ তে প্রায় 1 ঘন্টা সময় পাবেন। তো 1 ঘন্টা সময়ের মধ্যে এনাফ কাজ করার টাইম পাবেন। আমি যদি কন্ট্রোল ডি দিয়ে দিই, এই দেখেন। এবার আমি যদি একটু খালি চেঞ্জ করি, এখানে বন্ধ করি, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন,
দেখতে পারতেছি এখানকার যে লাইট হালকা, এখানে একটা লাইট এফেক্ট, এই সাইডে লাইটটা বেড়ে গিয়েছে। তো এটা আমি জাস্ট এখান থেকে দিয়ে নিলাম। এরপরে কি করা লাগবে, এইবার যে শ্যাডোটা কাজ করেছিলাম, শ্যাডোটা কই, এই দেখেন এটা না, এটাই তো। তাহলে আমাদের আর একটা, এটা যেটা শ্যাডো নিয়েছিলাম এটা মনে হয় ডিলেট হয়ে গেছে। কন্ট্রোল, নাকি স্যার গ্রুপের মধ্যে চলে গেছে? তো মনে হচ্ছে ডিলেটই হয়ে গেছে, এটাতে নাই, ডিলেটই হয়ে, না এই তো আসছে আসছে, এখানে আছে, সরি, জি, গ্রুপের ভিতর। গ্রুপের মধ্যে ঢুকে গিয়েছিল। আচ্ছা অসুবিধা নেই, পেয়েছি। আচ্ছা এটাকে ধরে আমি দেখেন, উম, দেখা যাচ্ছে না, অনেক নিচে পড়ে গিয়েছে। আমি এটা বন্ধ করি, কন্ট্রোল টি। এই বোঝা যাচ্ছে কিন্তু অত বেশি না, না অপাসিটি অনেক বেশি কম দিয়ে দিয়েছিলাম, একটু বাড়াই দিই। এই দেখেন, দেখা যাচ্ছে হালকা, জি। এইবার দেখা যাচ্ছে, এই তো, যেখান থেকে চাচ্ছিলাম এখান থেকে রাখলেই হবে। এই দেখেন খুব বেশি একটা লাইটের দরকার নেই, এখানে শ্যাডো ছিল, এটা বুঝালেই হবে। ওকে স্যার, রাতের বেলা ওইটুকুই দেখা যাবে। হুম, এইটাই। আচ্ছা, এরপরে মোটামুটি কাজ হয়ে গেছে আমার। এইখানে দেখেন, আমি চাচ্ছি যে এটার এফেক্টটা আরো ডার্কনেস হবে, তাহলে ওইটাকেও তাহলে আমার সেম প্রসেসে আগাইতে হবে। কি করতে হবে, একটা ডার্ক, দেখেন অনেকে আছে শর্টকাটে এই কাজটা করতে পারে, আমিও এতগুলো কাজ না করে শর্টকাটে এই কাজটা করতে পারলাম, কারণ আমার কাছে এখানে দেখেন কালার লুকআপের মধ্যে আমরা অপশন পেয়েছিলাম যে আলাদাভাবে আহ, কিছু প্রিসেট গুলোকে অ্যাড করা যায়, তাই না? তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখেন এখানে অটোমেটিক মুন লাইটের একটা অপশন আছে, দেখতে পারতেছি। আমি যদি এটার উপর জি ক্লিক স্যার। করি, অটোমেটিক্যালি দেখেন এটার উপর একটা মুন লাইটের এফেক্ট চলে আসছে আসছে। জি। তো এটাকে আমি একবারেও করতে পারতাম, আমি প্রত্যেকটার বার আলাদা আলাদা নিলাম এই একটাই কারণে, যাতে আমরা কাজগুলো বুঝি, কাজগুলোকে যেন রিপিট করতে। এখন দেখেন আমি যে এই এই কাজটা করছি, আমি এখান থেকে যদি আমি জাস্ট স্যার কোন অপশন থেকে গেলেন ওটা? কালার লুকআপ, এত এত প্রবলেম করা লাগতোই না, খুব সহজেই জিনিসটা শেষ করতে পারতাম। এই যে এখানে গেলাম, এই তো কালার লুকআপ দেখতে পারতেছি, কালার লুকআপে ক্লিক করার পর এখানে দেখেন লর্ড, আমরা এটা কিন্তু দেখেছিলাম যে কিভাবে লর্ড ইনস্টল করা যায় বা কাজ করা যায়। ওই জায়গাতে এখানে দেখেন নিচে লেখা আছে, এই তো মুনলাইট, ক্লিক করেন দেখেন এক ক্লিকেই পুরো জিনিসটার উপরে কালারাইজ হয়ে গিয়েছে। এখন আপনার যে জায়গাতে দরকার নেই, যেমন আমার মনে করছে এই জায়গাতে আমার দরকার নেই, তাহলে আমি কি করবো, এখানে আসবো, মাস্কিং করব, এবং এখানে আসছে, করতে পারতেছি, জি। এই দেখেন। তো এইভাবে আমরা করে নিতে পারতাম, কিন্তু আমি এটা দেখাইলাম না এই কারণে যেটা খুব সহজ হয়ে যায়। তা আমরা জিনিসটাকে সহজ ভাবে না, একটু বোঝার মতো করে বুঝি, তাহলে কাজে দিবে, এই জন্য আমরা এটা ইউজ করি নাই। তো আমি সরাসরি এটার উপরে সহজে এটা ইউজ করে ফেলতেছি। আমি এখানে আসতেছি, দেখেন এখান থেকে জাস্ট কালার লুকআপ ইউজ করে আমি এখান থেকে মুন লাইটটা ইউজ করে ফেলতেছি, হয়েছে, ওইটার উপর মুন লাইট চলে আসছে। এবার আমি যেইটুক জায়গায় চাচ্ছি না, সেইটুক জায়গাতে আপনি এখান থেকে ব্রাশ টুলটাকে বড় করেন, মাস্কিং করাই আছে, কি ব্যাপার, উম, হয়েছে, শুধু ওইটার উপরে, তো আমি ওইটার উপরে লাইট গুলোকে এখানে ঠিক করলাম। আচ্ছা, আমি আরো একটা জিনিস এফেক্ট করতে চাচ্ছি, যে দেখছেন কি না আপনারা, রেন্ডারের মাধ্যমে আমরা কিছু কাজ করতে পারি, এই রেন্ডার দেখতে পারছি, এখান থেকে দেখেন আমি এখানে ডিফারেন্ট ক্লাউড না, ফ্লেয়ার ফ্রেডস, অপশন কি আছে, নাই, আপডেট আপনাদের, দেখি রেন্ডার ক্লাউড, ডিফারেন্ট ক্লাউডস, ফ্রেম নাই, ও সরি, স্যার লেয়ার, হচ্ছে লেয়ার অন্য সিলেক্ট করা আছে। লেয়ার করা সিলেক্ট আছে সেই জন্য, ঠিক আছে হতে পারে। আমি জাস্ট আর একটা লেয়ার নিচ্ছি, এটার উপরে রেন্ডার দেন, এই তো আসছে ফ্রেয়ার, পাথ সিলেক্ট, পাথ সিলেক্ট করতে বলছে, অসুবিধা নাই, এখান থেকে জাস্ট একটা পাথ ক্রিয়েট করে নেন, কন্ট্রোল সেট,
এরকম একটা পাথ ক্রিয়েট করলাম, লেয়ারে আছে রেন্ডার ফ্রেম। এই দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের এলিমেন্টস এখানে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। অনেক কিছু আছে। তো আমি এখান থেকে দেখি, উম ফ্লায়ারেরটাই আমি ক্লিক করেছি না, তাহলে আমার ফ্লায়ার না হবে না। পিকচার ট্রি, ডিফারেন্ট ফেব্রিক্স, লেন্স ফ্লায়ার, উডন দিস রেন্ডার ব্ল্যাঙ্ক। এটাতে আবার ব্ল্যাঙ্ক হয়ে আছে না, এই লেয়ারটা নেন, রেন্ডার লেন্স ফ্লায়ার হয়েছে। এই দেখেন এখানে আপনি কালারটা কিভাবে কিরকম চাচ্ছি দেখতে পারতেছেন, কোন দিকে চাচ্ছেন এখানে আমি এটাই রাখতেছি, এবং অন্য জিনিসগুলোকে এখান থেকে আপনি দেখেন এটার কালার গ্রেড কিরকম হবে সব আমি এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। কত জুমের লাগবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট আপাতত এখানে ক্লিক করে নিচ্ছি প্রথমটাই, এবং এটাকে হালকা এখানে একটা এফেক্ট দিচ্ছি, লাইট এফেক্টটা। ওকে, এই তো আসছে। এই লেয়ারে আমার দরকার নেই, ডিলিট করে দেন। এইবার আমি এটার উপর, যদি এটার উপর ডাবল মানে ক্লিক, পাত থাকা লাগবে ছাড় একটা নাকি? পাত করা লাগবে না, শুধু যেই লেয়ারে করতে যাচ্ছেন সেই লেয়ারটাকে সিলেক্ট করে কাজ করলেই হয়ে যাবে। মুভি প্রাইমে দেখেন কিরকম টাইপের চাচ্ছেন আপনি, এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। আমি এখান থেকে জাস্ট এই এফেক্টটা উপরে যেটা ছিল ওইটাই রাখতেছি, কালারের একটা এফেক্ট দেওয়ার জন্য। এই লেয়ার না হলেও হবে, কোনো অসুবিধা নেই, লেয়ার দরকার নেই। এই দেখেন আসছে। এবার আপনি এই লেন্সের মধ্যে আসেন, এর মধ্যে অপশনস আছে, স্মার্ট ফিল্টারও আছে, যেভাবে আপনি এটা কাজ করতে চাচ্ছেন। এই বরাবর দেখেন একটা সুন্দর এফেক্ট আসছে দেখতে পারতেছি, এই যে সিম্পল লাইটের একটা এফেক্ট। তো এই এফেক্টটা আমি এটার মধ্যে এখানে নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এখন আমার দেখেন মোটামুটি কালার গ্রেডিং এর কাজ হয়ে গেছে। এখন আমি শুধু একটা কাজ করতে চাচ্ছি, যে উপরে একটা আর একটু ডার্ক, এই সাইড গুলোকে ডার্ক ইউজ করতে চাচ্ছি। এই জন্য আমি কি করতে পারি জানেন, জাস্ট যেটার উপরে ডার্ক দিতে চাচ্ছি সেই লেয়ারটাকে ধরেন, আমার জানেন এইটার মধ্যে আমার সবকিছু হবে, এইটার মধ্যে ডার্কটা, এটার মধ্যে আসেন, এটার মধ্যে এসে আর একটা লেয়ার অ্যাড করি, জাস্ট প্লাস দেন, হয়েছে। এই প্লাস দেওয়ার পর এবং সব আপনি এখান থেকে এটাকেও এটার মধ্যে দিয়ে দেন, এর বাইরে দিয়েন না। জাস্ট আমি ব্ল্যাক কালার নিচ্ছি, এই দেখেন আমার এত লাইট দরকার নেই এগুলোতে, এই জন্য জাস্ট সাইড গুলোকে ডার্ক করে দিচ্ছি। এই লাইটটা এই জন্য এদিকে ব্লুর দিকে আসেন, তাহলে ব্লু টাইপের একটা লাইট পাবো, এই যে যেরকম চাচ্ছেন। শুধু এটা ওইটার মধ্যে কিন্তু হচ্ছে, অন্য কোনো জায়গাতে কাজ করতেছে না, হয়েছে। এখন এটার মধ্যে আসেন, তাহলে আমার কাজ হয়ে গেছে। এখন এটাকে আপনি হালকা একটু এই তো সফট লাইট দিয়ে দেন, তাহলে দেখেন আপনি তফাৎটা বুঝতে পারবেন, এই যে। এখন আপনি, এবার আমরা যেটা বানিয়েছিলাম আর যেটা আছে সেটা দেখেন, ওটা তো অনেক লাইট দেওয়া ছিল। তা আমরা যদি এরকম লাইট দিতে চাই তাহলে আমরা এখানে কি করতে পারবো, এই জিনিসটাকে আরেকটু কাজ করতে হবে, এটা লাইটনেসটাকে আরো লাইটে নিয়ে আসেন, এবং এই মাস্ক গুলাকে এখানে আরো সুন্দর করে আপনি কাজ করেন, এই যে ব্ল্যাক, হোয়াইট, হোয়াইট বের করতে হবে। এই দেখেন যত আপনি চান, আপনি যদি আরো লাইট চান তাহলে আপনি আরো লাইট কালার দিতে পারেন, এই দেখেন দেখতে পারতেছি। আপনি যেরকম ভাবে ইউজ করতে চান সেভাবে আর কি ইউজ করতে পারবেন, এই যে কোন জায়গাতে আপনি লাইট করতে চাচ্ছেন দেখতে পারতেছি। তো আমরা জাস্ট লাইট চাচ্ছি না, কারণ লাইট এত হবে না, ডার্ক মুন লাইট যেরকম দরকার সেরকমই হবে। তাহলে এখান থেকে জাস্ট মুন লাইটটাকে মুন লাইটের মতো একটা ফিল দিয়ে দিচ্ছি, এই দেখেন, এই যে আমার যেটুকু ঢাকার দরকার এখান থেকে আপনি ঢেকে দেন, হয়েছে। এই দেখেন মুন লাইট এফেক্ট চলে আসছে। তো এইভাবেই মেনলি আসলে এই কাজগুলোকে করা হয়। তাহলে এইটা গেল একটা, আপনার এনএসডি লেভেল 3 এইটুক করে যদি আপনি তাকে বুঝাইতে পারেন তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে।
বুঝতে পারছেন যে আপনি এই ম্যানিপুলেশনটা পারফেক্টলি করতে পেরেছেন, শ্যাডো ইউজ করছেন, এবং প্রত্যেকটা সে এখানে চেক করবে যে আসলে আপনি কাজ করছেন কিনা, আসলে পাত করতে বলছে পাত করছেন কিনা, এই জিনিসগুলো চেক করে দেখবে। যদি সব ঠিকঠাক থাকে তখন আপনাকে কম্পিটেন্ট দিয়ে দিবে এই জবের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এইটা গেল এক ধরনের ম্যানিপুলেশন। এবার আমরা আরেকটা ম্যানিপুলেশন করব, কিন্তু ওইটা কোনো এনএসডিএল লেভেল বা এই ধরনের কিছু না। আমি এটা বেসিকটা যেহেতু আপনাদের বুঝাইলাম, ওটা একটু আরেকটু অ্যাডভান্স টাইপের হবে আশা করা যায়। স্যার এই যে এটার মানুষটার যে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়েছিলেন তখন যে বলেন আলাদা ফাইল হ্যাঁ, নেওয়ার জন্য, তখন কি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ফাইল নিব আর পুরো ম্যানিপুলেশনের জন্য আরেকটা ফাইল নিব, এটা হ্যাঁ, বলেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, যেমন মনে করেন আপনাকে যদি সে, আপনার কাছে কাগজে লিখে দেওয়া থাকবে যে ক্লিপিং পাথ করে আপনার এই ম্যানের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তখন আপনি কি করবেন, জাস্ট এটাকে ওপেন করেন, অন্য একটা, এই যে এই পিকচারটাকে দিয়ে সরাসরি ওপেন করবেন। হয়েছে? এখন এই হুম হুম। পিকচারে আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এটা আহ একটা ফাইলে রাখবো। হ্যাঁ, একটা ফাইলে রেখে দিবেন, এবং যখন, তাহলে আপনার সুবিধা এটাও হবে যে ওইখানে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, এই ফাইলটাকে ক্লিক করে ধরে নিয়ে যায়, জাস্ট আপনি এই ফাইলের মধ্যে ছেড়ে দিলে কাজটা হয়ে যাচ্ছে। বুঝতে হুম হুম। পারছেন? এই, এটাকেই বলেছিলাম, অন্য কিছু না। আচ্ছা। তাহলে তাহলে এইভাবে দেখেন মোটামুটি আমার ম্যানুপুলেশন এটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা জি। এটাকে, আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা রাখলে রাখেন। আমি এবার আরেকটা ফাইল নিচ্ছি, এবং এটা একটু বড় সাইজের ফাইল নিব, নিয়ে কাজ করব। এটা হয়তো বা 2000, 250 নিলাম, এটা 4 হাইটে নিলাম 4000, একটা পোস্টার সাইজের টাইপের নিয়েছি। এখানে আমি এটাকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে থাকুক, একটা লম্বা আর্টবোর্ড আসছে, দেখতে পারতাছি। এইবার আমরা যে কাজটা করব এটা একটু অন্য ধরনের পিকচারে। আহ অনেকগুলো এলিমেন্টস আমার আলাদা আলাদাভাবে আমি ডাউনলোড করে রাখছি, যেটাতে এটা আইডিয়া জেনারেট করার জন্য। জাস্ট এখান থেকে ডাউনলোডের মধ্যে যাচ্ছি, স্ট্রেঞ্জ, এখান থেকে এক্সট্রাক্ট অল, এই যে দেখেন, এই পিকচার গুলো দিয়ে আমি একটা ম্যানিপুলেশন করব একটু, মনে করেন মুভিজ, মুভির ফিল টাইপের। তাহলে প্রথমে দেখেন এখানকার এবং কোন পিকচার গুলো কোথা থেকে নিয়ে আসছে এখানে লিখে দেওয়া আছে, আর যদি আপনি চান তাহলে আমি আবার এই জিপ ফাইলটা আপনাদের ইউটিউবের লিঙ্কে প্র্যাকটিসের জন্য দিয়ে দিতে পারি। তাহলে এইখান থেকে জি। দেখেন, আমি জাস্ট, এখন যেটা বানাতে চাচ্ছেন এটার কি কোনো ফাইনাল আউটলুক আছে না, ফাইনাল নাকি আউটলুক নাই, একদম এটা নতুন একদম বানাতে নতুন, চাচ্ছেন? একদম নতুন, আচ্ছা আচ্ছা। নিজের মতো করে বানাইতে চাচ্ছি, এই জন্য। জি। দেখেন এখান থেকে জাস্ট আমি এই পিকচারকে এইগুলো নিয়ে আসতেছি, এখানে আসছি, এমব্ল্যাক, আমার ফাইল, এইখান থেকে একদম, এটা কোনো ভিজুয়াল লুক নাই, আমরা যেটা বানাবো সেটাই মনে করেন ভিজুয়াল লুক। তা এতক্ষণ জি। তো একটা একটা দেখে বানাইলাম, এবার নিজের মতো করে হুম ট্রাই হুম, করি একটা, এবার এই নিজের জন্য। মতো একটা বানায়। হ্যাঁ, জি স্যার। জাস্ট এখান থেকে এই পিকচারটা নিয়ে আসছি, প্লেস করলাম। আচ্ছা, এটা কি ব্যাকগ্রাউন্ড আছে না নাই দেখিনি, থামেন। দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সব থেকে ভালো বুদ্ধি, এখানে আসেন, হয়েছে, বাইরের অংশটাকে, এটাকে আমি ওয়াল্টার প্রেস করে মাস্ক করেন। এইবার দেখেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। জি। আচ্ছা, 2 নাম্বার পিকচার নিয়ে আসবো আবার আমরা, প্লেসে যাই, আকাশ, এইটাই আকাশ, এটাকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে টেনে লম্বা করি নিজের মতো করে, এবং এটাকে এটার পিছনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, থাক। বোঝা কি যাচ্ছে যে এটা আসলে এখানকার আকাশ না? এটা তো মনে হচ্ছে যে এখনই ম্যাচিং হয়ে গেছে। এই জন্যে। আচ্ছা, তারপরে দেখি আরো কাজ নিয়ে আসি, কি নিয়ে আসবো। প্রথমে হচ্ছে এই পিকচার গুলোকে নিয়ে আসবো। আমি চাচ্ছি, ওয়েদারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, আমি চাচ্ছি এই জিনিসটাকে এটার সাথে প্লেস করার, এই জায়গাতে। দেখেন এটা কিন্তু আলাদা জায়গার পিকচার, এটা আলাদা জায়গার পিকচার, তাই না? এটাকে ম্যাচিং জি। করার জন্য আমি পিকচার কোয়ালিটি মোটামুটি আছে। আমি ভাবতেছি যে এটা তোর ক্লিপিং পাথ করে কাজ করা যাবে না, এটাতে কি করবো, জাস্ট সিলেক্ট মাস্ক করব সাবজেক্ট, দেখি কতটুকু ক্যাচ করতে পারে।
খুব ঠিকঠাক ধরতে পারে নাই। আচ্ছা, কন্ট্রোল ডি, এটাকে আমি এখান থেকে বাদ দিচ্ছি। দেখি, আলাদা ফাইল ওপেন করে দেখি ভালো মতো সিলেক্ট করতে পারে কিনা। আচ্ছা, এখন আমি এখান থেকে দেখেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতেছি। আশা করি ধরে নিবে না। এটার জন্য আরেকটা অপশন আছে, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। সাবজেক্ট স্যার অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ধুয়ে গেছে, আর অনেক ছোট ছোট জিনিস তো। কারণ সাইকেলের স্পক আছে এখানে, তুমি প্রবলেম এই জায়গাতেই হুম। হচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই। প্রথমে সাবজেক্টটাকে সিলেক্ট করি, তারপরে নিজের মতো করে কাস্টমাইজ করতেই হবে। দেখেন, যে জায়গাগুলো ঠিকঠাক নাই, একটু কাজ করতে হবে যেহেতু আমাদের, করে নেন। পরবর্তীটা পরবর্তীতে দেখতেছি। উম, yes. দেখেন, আমি এখান থেকে সরাসরি মার্কস সিলেক্ট করতেছি। দেখেন এবার হাতের এই জায়গাতে প্রবলেম, এটাও সিলেক্ট করি না। কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি, আসলে কমপ্লেক্স হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি সিলেক্ট হয়ে যাওয়ার কথা, যেগুলো হয় নাই, নাহলে এগুলো পরে মিসিং হবে প্রথমে। হুম, দেখেন মোটামুটি এখন সিলেকশন হয়েছে। কিছু প্রবলেম যে জায়গাগুলোতে, সেগুলোতে আমরা কাজ করবো এখন, অসুবিধা নেই। দেখেন এটা হয়ে গিয়েছে, আমি এখান থেকে রিফাইনেজে চলে যাচ্ছি। হয়েছে? দেখেন যেগুলো বাদ দেওয়ার এখান থেকে নেন। সিম্পলি কিছু কাজ করতেছি, বুঝতে পারতেছেন তো কি করতেছি? আমরা রিফাইনেজ দিয়ে, জি, হেয়ারের কাজ করা হয়েছিল। হ্যাঁ জি, সেম কাজটা এখানে আমি করতেছি। দেখেন মোটামুটি, আমি জানি যে পারফেক্ট হয় নাই, কিন্তু একদম তো আগের অবস্থা থেকে ভালো অবস্থায় আছি নাকি? জি জি। জি স্যার। সেই হচ্ছে বড় কথা। এখন যদি এইটা পারফেক্ট করতে যাই স্যার, এইখানে সব সময় চলে যাবে। চলে যাবে। জি। তো এখন দেখেন, এইখানে কিছু প্রবলেম হয়ে গেছে যেগুলোতে আমরা ঠিকঠাক করে নিতে পারবো। জুম করে নেন, এই দেখেন এই জায়গাতে একটু প্রবলেম হয়েছে, এটাকে আমি জাস্ট এই টুলস দিয়ে প্লাস, প্লাস দিলে মাইনাস, তাহলে মাইনাস দেন, মাইনাস দিলে এগুলো কালার হয়ে যাবে। এই দেখেন যে জায়গাতে প্রবলেম হচ্ছে সেগুলোতে আমরা ঠিকঠাক করে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি ওকে দিয়ে দেখেন সিলেকশন নিয়ে নিয়েছি। হয়েছে? এটা কি আমি ইউজ করব, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে প্রেস করতেছি, এবং এইভাবে ধরে জাস্ট যে লেয়ারে আমি কন্ট্রোল সি কপি করতেছি, যে লেয়ারে কাজ করতে চাচ্ছিলাম, এটা দিত না, এটা আলাদাটা, এটাতে রাখার দরকার নেই, এটা দেখা হয়ে গেছে, কেটে দিচ্ছি, নাহলে অনেক লোড পড়বে। কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, এখান থেকে আমি এটাকে সরাসরি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমার টেনে নিয়ে যেতে সুবিধা হয়।
এই লেয়ারে আসেন, ছেড়ে দেন। হয়েছে? এবার আমি একটু সাইজটাকে ছোট বড় করে নেন আপনার প্রয়োজন অনুসারে। স্টিক মার্ক দিচ্ছি। এই দেখেন, মোটামুটি একটা হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে যে গ্রিন ভাবটা আছে ওইটা আমরা পরে ঠিকঠাক করে নিব, অসুবিধা নেই। এখন আসুক, তাহলে একটা লুকস হয়ে গেছে। এবার আরো কিছু এলিমেন্টস ছিল আমাদের, সেই এলিমেন্টস গুলোকে নিয়ে এসে প্লেস করি আগে, তারপর কালার গ্রেডিং করব। প্লেস, দেখে এখানে স্পাইডারের একটা অংশ ছিল, স্পাইডারকে নিয়ে চলে আসতেছি। এটারও দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আচ্ছা, সেম ভাবে এখানে আবার কালার রেঞ্জ ধরে করবো, কারণ এখানে দেখেন পুরোটা হোয়াইট আছে। এর আগের দিন আমরা কালার রেঞ্জ ধরে করার চেষ্টা করেছিলাম। হয়েছে। আচ্ছা, দেখি মাস্কিং করলে বুঝতে পারবো কতটুকু হয়েছে। আচ্ছা, আবার সেম প্রবলেম, তাহলে আমি আবার সেম কাজটাই করব। এটা কেটে দেন, আলাদা লেয়ারে নেন। কথা স্যার আগে শুনতে পাচ্ছি, কাজ পরে পরে আসতেছে মনে হচ্ছে। নেট স্লো এর জন্য এরকম হইতে পারে, বলা যাবে না। আমারই শুধু এরকম হচ্ছে নাকি সবারই? আমাদের ঠিক আছে। সিম্পল হোয়াইট, এই হয়েছে। জাস্ট হাইলাইট করে নিলাম। এবার দেখেন মোটামুটি সিলেকশনটা পারফেক্ট হয়ে গিয়েছে। মাস্কিং করে দেন, ওয়াল্টার মাস্কিং। এই তো দেখেন ব্যাকগ্রাউন্ড মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। আমি যদি একটা সলিড কালার দিয়ে দেখি যে পুরোপুরি ঠিকঠাক হয়েছে কিনা, এই জন্য একটা কালো কালার নিচ্ছি, যাতে বুঝতে পারি যে আসলে কোন জায়গায় প্রবলেম আছে। দেখেন কিছু জায়গায় প্রবলেম আছে, দেখেন হোয়াইট হোয়াইট অংশ থেকে গেছে। তাহলে আমরা এর আগের বার দেখলাম যেখানে সিলেট মাস্কের মধ্যে যদি আমি শিফট এজ করি, এজ গুলা মোটামুটি পারফেক্টলি শো করবে। এখান থেকে একটু নিচের দিকে আসি, ওকে দিয়ে দেন। এই দেখেন একটু কমে গিয়েছে, এটা দিয়ে কাজ হয়ে যাবে। সেম ভাবে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাকে আবার স্মার্ট অবজেক্ট তৈরি করে নিচ্ছি, যাতে আমাদের কপি করতে সুবিধা হয়। লেয়ারটাকে ধরে জাস্ট ওই লেয়ারের মধ্যে ছেড়ে দিচ্ছি। আসছে। পজিশনিং করতে হবে, একটু সাইজটা ছোট করে নিই। স্যার, হোয়াইট যেগুলো দেখা যাচ্ছিল ওগুলো তো ব্যাকগ্রাউন্ডের হোয়াইট না, ওটা সম্ভবত যে হ্যাঁ, কালারের যে ফোঁটাগুলো ওখান থেকে হ্যাঁ, রিফ্লেক্ট করতেছিল আর কি। হ্যাঁ, যাই হোক ওটা অসুবিধা নাই, আমি এখান থেকে। আচ্ছা, না এখান থেকে পজিশনিং হরর ঠিক একটা আছে। ফিল চলে আসছে স্যার। আসবে, ওই জন্যই তো বললাম যে হালকা এখান থেকে হালকা এই বরাবরই রাখি। আচ্ছা, দেখেন মোটামুটি একটা লুকস আসছে, কিন্তু এখানে আমার কিছু কাজ করতে হবে। এটাতে মাস্কিং এর কাজ করে। এখন দেখেন পুরোটাই মনে হচ্ছে যে উপর থেকে আসছে, তাই না? তাই একটু যদি নিচ থেকে, যে এর পা একটা পিছনে আছে বা এরকম জিনিস আনার জন্য আমি এখানে জাস্ট মাস্কিং অ্যাড করবো আবার। এখানে আবার মাস্কিং অ্যাড করব, ঠিক আছে। এবার আপনি ব্রাশ টুল নেন। দেখেন প্রথমে আমি এই বিল্ডিং এর একটা সিলেকশন নিয়ে নিচ্ছি। কই গেল? হুম, হয়েছে। কন্ট্রোল ডি দেন। বিল্ডিং এর সিলেকশনটা এই জন্য নিলাম, সিলেকশনটা যেন ঠিক থাকে, কোন অংশটা বাদ দিয়ে যাচ্ছে, এবং মাস্কিং করব কোন লেয়ারে, মাস্ক। এই এখানে এসে দেখেন আমি চাচ্ছি যে এটা পিছনে থাকবে, দেখতে পারতেছি। জি। তারপরে দেখেন আমি চাচ্ছি এখান থেকে এই পায়ের অংশটা পিছনে থাকবে। একটু বুঝে শুনে কাজ করেন, তাহলে পারফেক্টলি হয়ে যাবে। এবং চাচ্ছি এখান থেকে এই ভিতরের অংশটা
আমি চাচ্ছি এই পাটাও পিছনে থাকুক। এত সব পা সামনে থাকলে এই পাটাও চাচ্ছি যে পিছনেই আছে, একটা রিয়েলিস্টিক ফিল আছে, যেমন হচ্ছে যে না আগাই আসতেছে। হয়েছে। আর আমার যদি আর কিছু না চাই, তাহলে এই জিনিসগুলোকে যদি আপনি রিমুভ করতে চান করতে পারেন, আমি আপাতত রিমুভ করতেছি না, থাকুক এইভাবেই থাকুক। আসছে। আচ্ছা, এরপরে দেখেন আমি এবার আমার মোটামুটি পজিশনিং কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমার কালার গ্রেডিং এর কাজ করতে হবে। যেমন স্কাই এর কোনটা, এটা আমার স্কাই অংশ না? হ্যাঁ। তাহলে স্কাই এর উপর একটা এফেক্ট চাচ্ছি, যেটা একটা ব্লুইশ টাইপের এফেক্ট আসবে। তাহলে আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কোন জায়গাতে, কালার ব্যালেন্স, সায়ানটাকে একটু বাড়ায় দেন। আসছে। আচ্ছা, এবার দেখেন এই সেম এফেক্টটা আমি চাচ্ছি যে আমার এই বাড়ি ঘরের উপরেও আসবে, কারণ বাড়ি ঘরের উপরে যদি এই ডার্ক নাইটের একটা ভার্সন আনার জন্য আমি ডার্ক করছি, তাহলে এটার বাড়ি ঘরের উপর তো ডার্ক আসেনি, তাহলে এটার জন্য আমি কি করতে পারি, প্রথমে ডার্ক আনার জন্য এখান থেকে আমি কার্ভ নিচ্ছি। কার্ভটাকে দেখেন, হয়েছে? এবং আমি এটাকে জাস্ট বাড়ি ঘরের উপরে ইউজ করতেছি, অন্য জায়গায় না। হয়েছে। এবং এটার উপর আমি আরো একটা লেয়ার নিচ্ছি, যেটা কালার ব্যালেন্সের, যেটা করলাম এই ব্লুইশ ভাব আনার জন্য, যাতে ওইটার সাথে ম্যাচ থাকে, যে আকাশের লাইটটা এখানে এসে পড়লে যেরকম একটা ব্লু ব্লু ভাব আছে না, সে ফিলটা যেন আসে। স্যার আকাশে দু একটা পাখি বা কাক উড়লেও মনে হয় একটু অন্যরকম ফিল আসবে। হ্যাঁ, দিলেই হবে। আমি হয়তো বললাম না, এর মধ্যে যে আমাকে যে 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 কয়টা এলিমেন্টস আছে আপনারা দিলে ট্রাই করবেন। আপনাদের শেখাচ্ছি তো এই জন্যই, যাতে আপনারা প্র্যাকটিস করেন। জি। হ্যাঁ। তো এইখান থেকে আসলো। এবার দেখেন আমি চাচ্ছি এই স্পাইডারের উপরও সেম এফেক্টটা আসবে, কারণ সব ডার্ক আর এটাতে কেমন লাইট লাইট ভাব আসতেছে, তাহলে তো খারাপ লাগে। তো এটাতেও আমি সেম ভাবে কালার ব্যালেন্স ইউজ করতেছি। স্যার, কাক থাকলে তো স্পাইডারকে খেয়ে ফেলবে। যত বড় স্পাইডার কাক খাবে কেমনে? এই দেখেন। দেখেন স্যার কালারটা এটা কি একটা ভয়ে কাক সলিড উড়ে কালার, পালাচ্ছে ব্লু এরকম একটা মনে হবে। সলিড কালার নিয়ে জি। তারপর ওইটাকে, ব্লু একটা সলিড কালার নিয়ে নর্মালটা চেঞ্জ করে দিলে একবারে আসবে না এরকম? না, একবারে আসবে না। একবারে দিলেই তো আবার মুনলাইটের ওই এফেক্টের মতো দিলে আপনার কাজ হবে, কিন্তু মেন কথা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের কাজ, হচ্ছে ইন্ডিভিজুয়ালের মতো। আমার যদি কোনোটাতে এফেক্ট বাড়াইতে কমে যায়, তখন আমার কিন্তু এটা হেল্প হবে, যেটা ওইগুলোতে আমি হেল্প পাবো না। বুঝতে পারতেছি, এই জন্য। জি স্যার, জি স্যার। অন্য কোনো কারণে না, আপনি চাইলে দিতে পারেন। ওই তো বললাম যে একটা জিনিস করার প্রসেস অনেক, প্রসেস। এখন এখানে আমরা কোনটা করতেছি এটা আমাদের ব্যাপার। আমি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা নিচ্ছি, যেন যদি আমার যদি একটা চেঞ্জ করতে হয়, কারণ আমার নিচেরটা দেখেন এখানে আমি অন্য একটা এফেক্ট ইউজ করব, এই জন্য আলাদা আলাদা নিচ্ছি। আমি যদি এটাতেও সেম ভাবে কালার ব্যালেন্সটাকে দিয়ে দিই, এই দেখেন একই টাইপের কালার ব্যালেন্স, এই একটাই কারণেই দেওয়া, যাতে প্রত্যেকটার মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারি। এই দেখেন। আচ্ছা, এটাতে আমার একটু ব্রাইটনেসটা বেশি হচ্ছে, ব্রাইটনেসটা একটু কমানোর জন্য আমি এটা আবার ব্যালেন্স অ্যাড করব, এই কি কার্বো অ্যাড করব। এটাতে না, এই যে। আচ্ছা। আচ্ছা, মোটামুটি কাজ এখানকার হইল। আচ্ছা, এরপরে কাজটা কি দেখেন, এটার মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে চাচ্ছি। আমরা গ্রেডিয়েন্ট ওভারলের কাজ ইতিমধ্যে করেছিলাম এখান থেকে। আহ, কই গেল, এই তো গ্রেডিয়েন্ট ম্যাপের করেছিলাম, দেখতে পারছি। এইটার কাজ আমি ইউজ করতেছি। এটা যখন ইউজ করতেছি দেখেন পুরো পুরো হোয়াইট একটা ইউজ হয়েছে, তাই না? আমি এখানে হোয়াইট না দিয়ে এখান থেকে ডাবল ক্লিক করতেছি। এইটা হচ্ছে, মনে করেন হাইলাইটস যে কালার, সেটা আমি এখান থেকে হাইলাইটস কালারটাকে একটু, চোখ কি রেড টাইপের না, রেডের কালার দিই। ইয়ে, রেড কালার নেয় না কে? এই দেখেন আসছে।
এটার পিছনে রেড চাচ্ছিলাম কিন্তু রেডটা নিচ্ছিলই না, আচ্ছা যাই হোক। রেড এই সাইডে একটু ডার্ক, ডার্ক রেড, এই দেখেন। এবং এই সাইডটাতে হালকা আরো রেডেরই কিন্তু একটু লাইট ভার্সন। আচ্ছা, এবার দেখেন এটা গ্রেডিয়েন্টলি দিছি কিন্তু আমি এখান থেকে নর্মাল দেওয়া আছে, আমি এটাকে একটু অন্যরকম কালার দেওয়ার জন্য লিনিয়ার কালার, লিনিয়ার দিব না সফট লাইট দিব, মাল্টিপ্লাই দিলেও হয়, আসতেছে। কিন্তু আমি অবশ্যই এটাকে একটু কমাই দিব, জাস্ট এটার জাস্ট অল্প অল্প চাচ্ছি, খুব বেশি না, রেড রেড ফিল আসবে। আসছে। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, এবার আমার এইটা যেই রেড কালারে আসছে এইটার উপর তো একটা এফেক্ট আসবে অটোমেটিক্যালি। তাহলে আমি দেখেন আমার এটা এলিমেন্টস কোনটা, এটার উপর একটা লেয়ার নেন এবং আমি এখান থেকে এই লেয়ারে ব্রাশ এফেক্ট ক্লিক করতেছি, এখান থেকে ব্রাশ সিলেক্ট করতেছি। আহ, অনেক ধরনের ব্রাশ আছে, আমি গ্রেস, এখানে গ্রেপস লিখলে পাবো আমি, GRE, গ্রেস, GRE, কি ব্যাপার, GRASS আসছে, এই তো। এখানে দেখেন অনেক গ্রাস দেখতে পারতেছি, আছে। তা আমি এখান থেকে জাস্ট যে কোনো একটাকে নিয়ে এটাকে নিচ্ছি এবং এটাকে ছোট করে নিচ্ছি, হালকা এই দেখেন ছোট, যাতে এই চুলগুলোর সাথে ম্যাচ করে। এবং কালারটা আমি এখান থেকে নিচ্ছি এই রেড কালার বা এই রেড কালার, যে রেড কালার আপনি ভালো মনে করেন। এবার ব্রাশটাকে এখানে ইউজ করেন, দেখেন লেয়ার আছে, অপাসিটিও কমানো আছে, এবার আমি ইউজ করতেছি, এই দেখেন। তাহলে কি হবে, ওই রেডের একটা এফেক্ট মনে হবে যে এটার উপর পড়েছে, হয়েছে। ট্রান্সফারের যে ব্যাপারটা আছে এটাকে যদি আমি ঠিকঠাক করি, আহ, এটাকে ইউজ করেন তাহলে আলাদা আলাদা হবে না, সেম সেম হবে এই জন্য। সেম ভাবে আমি এই যেগুলোতে যদি করতে চাই এটাকে ছোট করে নেন, আমি এক লেয়ারেই রাখতেছি সবগুলো যাতে আমি হালকা এটার উপর একটা এফেক্ট আসুক। এই দেখেন লিনিয়ার বার্ন, হালকা দেখেন রেড রেড ফিল আসছে না, সেই ফিলটা আনার জন্য। আচ্ছা, এরপরে দেখেন এই রেড ফিল কিন্তু এগুলোর উপরেও আসার কথা যদি এটার পরে। আচ্ছা, এটা অত কিছু আপাতত করতেছি না, অল্প অল্প করে করি। আচ্ছা, এরপরে এটার মধ্যে আমি আর একটা, এই জায়গাটা দেখেন ফাঁকা লাগতেছে তাই না, সামনের এই জায়গাটা সবকিছু ঠিক আছে, এই জায়গাটা একটু ফাঁকা লাগতেছে। তো এই ফাঁকা লাগার জন্য আমি আর একটা কিছু এলিমেন্টস এখানে রেখেছিলাম, সেগুলোকে প্লেস করব এইটার উপরে, জাস্ট এইটার উপরে, এডিট, প্লেস। এখানে একটা স্মোকি ফিল আনবো, দেখেন এখান থেকে আমি যদি স্কিন করে দিই, আসছে স্মোকি ফিল একটা, ভুতুড়ে ভুতুড়ে ভাব। এবার জাস্ট এটাকে মাস্কিং করে দেন এবং নিজের মতো করে এটাকে ইউজ করে নেন যে যেইগুলোতে লাগবে। ব্রাশ চেঞ্জ করা হয় নাই। এখানে ব্রাশের কাজগুলো বুঝতে পারতেছেন কত ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা তো ব্রাশকে শুধু মনে করছি যে ইয়ের কাজেই ব্যবহার করা হয়, কোনো কিছু আঁকা আঁকির ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু এই ব্রাশগুলো আসলে অনেক কাজে ব্যবহার করা হয়। এটা সামনে নিয়ে নিচ্ছি, এটার পিছনে দিয়ে দেন। ব্রাশ আর লেয়ার এই দুইটা বুঝলেই হইলো। হ্যাঁ, কোন layer এ? হালকা আর একটু উপরে দিই যাতে বোঝা যায়। এইবার নেন, কন্ট্রোল T একটু সেট করে নেন নিজের মতো করে। আচ্ছা, এবার আমি এটাকে মাস্কিং করে দিচ্ছি।
ফাঁকা লাগতেছিল এই জন্য এই জায়গাগুলোতে জাস্ট এই মাস্কিং অ্যাড করো, অন্য কিছুর জন্য কারণে না। আপনারা চাইলে, আমি আরো একটা আছে, আমি আরো একটা দেখেন এখানে সাইডে ফাঁকা লাগছে এই জন্য আমি আরো একটা ইউজ করতে চাচ্ছি। এটা হয়েছে, এটাকে আমি সেম আবার স্কিন করে দেন, বুঝছে? এবার আমি এটাকে জাস্ট ঘুরাই দিচ্ছি, এই সাইড থেকে চাচ্ছি না, এটা এই সাইড থেকে চাচ্ছি। এখানে আছেন, হয়েছে, এই যে। এবং এটার অপাসিটি আপনি আরো নিজের কমায় নিতে পারেন, যেমন হচ্ছে যে অনেক বেশি হয়ে গেছে তাহলে একটু কমায় নেন। এটাকে নেন। উম, মিটিং এর সময় আবার শেষের মধ্যে। তাই তো, আচ্ছা, আরেকবার আরেকবার জয়েন হন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি টাইম নিব না, জাস্ট প্রসেস। এবার আমি এখানে আর একটা জিনিস চাচ্ছি, নিয়ে আসবো, সব নিয়ে আসবো। উম, হুম, এই যে জিনিসটা, এটাকেও আমি স্ক্রিন মোডে দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন? কিন্তু এটা একটু ব্লু ব্লু যেহেতু ভাবা আছে, আমি এটা ব্লু কালার চাচ্ছি। এটাকে একটু ছোট করেন, এই জায়গাতে একটা এফেক্ট এরকম পড়েছে মনে হবে। আহ, আচ্ছা, এটার জন্য আমি ব্লু কালার করতে গেলে আমার কই গেল, সিলেকশন কোথায় আছে? যতগুলো লেয়ার হয়েছে আচ্ছা উপরেই থাকুক, এটাকে জাস্ট নিচে নিয়ে চলে আসেন, কারণ এগুলোর নিচে না পড়লে ভাল লাগবে না, এখানেই থাকুক। হ্যাঁ, এবং এটা কালার আমি কি চাচ্ছি বললাম যে ব্লু টাইপের চাচ্ছি। কোন জায়গায় যে যায়, কন্ট্রোল টি, পজিশনটা কি একটু বড় ছোট করে নেন। প্রথমে আগে মাস্কিং, এক নাম্বার কাজ। ব্রাশ টুল, যেইগুলোকে চান না সেইগুলোকে আগে, আনওয়ান্টেড জিনিসগুলোকে আগে হটাই ফেলেন। হয়েছে? এবার এটাকে আমি ব্লু কালারে চাচ্ছি, তাহলে এটাকে ব্লু কালার করার জন্য এখান থেকে আমাকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব। হয়েছে? এটা নিব অনলি এইটার মাঝেই, হয়ে আছে। এখান থেকে কালারাইজে ক্লিক করেন, হয়েছে? ব্লু কালার করতে চাইলে আসছে, যেরকম ভাবে চাচ্ছেন। যদি রেড করতে চান তাহলে আবার দেখেন এইভাবে রেড তাহলে মনে হবে যে এটা রং উঠে পড়ছে, যেভাবে আপনি যেটা ইউজ করছেন। ব্লু ইউজ করতে চাচ্ছি, রেড এই জিনিসই আমি একটা পিছনেও দিব, হয়েছে? থাকে এটা এখানে, আমি জাস্ট আর একটা নিয়ে আসতেছি। এটা সবার উপরেই থাকুক, এবং এটা সবার উপরে থাকলে আবার একটা স্কাইয়ের যে লেয়ার, সবগুলো আমি কিন্তু গ্রুপ করিনি, গ্রুপ করলে অনেক সুন্দর হইতো ব্যাপারটা। দোষ আমারই, যে বলে হ্যাঁ বলবেন স্যার গ্রুপ করলে তো আমরা আরো বুঝতে সুবিধা হইতো, হ্যাঁ কথা ঠিক, কিন্তু আমি সবগুলো একসাথে করতেছি কারণ অনেকগুলো। এই তো, জাস্ট এইটার উপরে নেন, সেম ভাবে এটার পিছনে রাখতে চাচ্ছি, এটাকে আমি স্কিন করে দিচ্ছি নিজের মতো করে এইখান থেকে। এবার আমি কি বলবো, মাল্টিপ্লাই করে দিই, স্কিন না করে কি মাল্টিপ্লাই করে দিলে কেমন লাগে? না, মাল্টিপ্লাই ভালো লাগতেছে না, স্কিনই রাখি আর বাদ বাকিগুলোকে মাস্কিং। রাস্তা তো দরকার নেই, জায়গাতে রাস্তার অংশ, জাস্ট
এবার আমি এই জিনিসটাকে লাল করতে চাচ্ছি, তাহলে এই জিনিসটাকে লাল করার অংশ কাজ যেটা আমরা করলাম, এটা তো এইটার, হ্যাঁ এটা, এটা কি আছেন এটার উপরে জাস্ট আবার হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে নেন, কালারাইজ রেড, এবং এই লেয়ারটাকে অনলি কালার করে দেন। এই দেখেন, এরপর রেড অংশ, স্কিন কেন, এরপর এটা কালারাইজ, এই যে, আচ্ছা মোটামুটি দেখেন একটা লুকস আসছে। আচ্ছা, এইবার কথার কথা, আমি যদি চাই যে এই বাড়িগুলোর মধ্যে একটা কালার আসবে, তাহলে বাড়িগুলোর উপরে দেখেন হালকা একটা এই রেড রেড ফিল আসবে। আমি এটা পুরোপুরি রেডের লাইট নিয়ে নেন, এটার উপরে রেড লেয়ার, এটাকে ধরেন সলিড কালার, কি ব্যাপার মাল্টিপ্লাই, রেড কালার না, এরকম হচ্ছে কেন, কালার ব্যালেন্স উপরে আছে অনলি, আচ্ছা ঠিক আছে, দেখি এইটুককে ব্ল্যাক, ওয়াল্টার ডিলেট, ব্রাশ নেন যেইটুক জায়গাতে কালার চাচ্ছেন, রেড কালার আসে না তো, এক মিনিট, জাস্ট ওয়াল্টার ডিলেট, আমার মনে হয় কালার কার্ভের জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কালার ডস, এইবার দেখেন উপরে দিচ্ছিলাম তখন নিচ্ছিল না, এ নিচে ছিল তাই হয়েছে। এখন আমি জাস্ট এইটাকে নিব, ওয়াল্টার মাস্ক হয়েছে। এবার যে জায়গাটুক জায়গাতে আপনার কালারটা চাই, যেমন আমার মনে হচ্ছে যে এই জায়গাতে একটু রেড রেড ভাবটা লাগবে, হোয়াইট আসছে, এই দেখেন এখানে একটু একটু চাচ্ছেন, সেম ভাবে এইটার গায়ের উপরে একটু একটু চাচ্ছেন, এইভাবে আপনি যে জায়গাগুলোতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে এখানে আপনি ব্রাশ দিয়ে জাস্ট ক্লিক করেন। এটার উপরে একটু একটু চাচ্ছি যে এখানেও একটু রেডেড ফিল আসবে, অল্প অল্প, যাতে রিয়েলিস্টিকটা ফিলটা আসে। এবার আসি বাচ্চাদের কাজ, আমি দেখেন এই বাচ্চাগুলোকে আর একটু হাইলাইটস করতে চাচ্ছি,
কালার ব্যালেন্স। আচ্ছা, এটার উপরে আমি আরেকটা নিচ্ছি। কার্ভ, এটা ডার্ক করা হয়েছে আমি একটু লাইট নিচে আনার জন্য। জাস্ট আর একটা কার্ভ করে দিচ্ছি। দেখেন আমি এখান থেকে জাস্ট হাইলাইটস গুলো বাড়াচ্ছি, অন্য কিচ্ছু করতেছি না। সাইড দিয়ে, যাতে হাইলাইটস গুলো মনে হয় যে ওই লাইটের এফেক্টটা এদের মুখে, চোখে, মাথায় এগুলোতে পড়েছে। দেখেন এখন কিছু জিনিস প্রবলেম হয়ে আছে, যেমন এখানে এটার মধ্যে দেখেন, এই যে এখানে একটু অংশ, তারপরে এই যে এখানকার প্রবলেম, এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো সৃষ্টি করেছেন। এই ডবল ক্লিক করে মাস্কের মধ্যে আসেন, যে জায়গাগুলোতে সমস্যা হয়ে আছে সেই জায়গাগুলোতে আপনি জাস্ট ব্রাশ টুলটাকে ইউজ করে হোয়াইট, সরি, কন্ট্রোল জেড, মাস্ক সিলেক্ট করেন, নিয়ে আসেন। এখন কি আবার ওই যে আগের ফাইলটাতে গেছে না, হ্যাঁ যেখানে হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড? স্মার্ট অবজেক্ট করে রাখছিলাম যে, সুবিধা তো এখানেই। স্মার্ট অবজেক্ট করে রাখার জন্য আমার কাছে এই কন্ট্রোলটা আছে, যে আমি যতটুকু চাচ্ছি ততটুক পরবর্তীতেও কাজ করতে পারবো। আচ্ছা, এইটুক। এবার এখানে যে জায়গাগুলোতে প্রবলেম হয়ে আছে সেগুলোতে আমি এক্স ক্লিক করে সুন্দরভাবে এগুলোকে রিমুভ করে নিব। কারণ যত আপনি ভালো কাজ করবেন, যত ভালো সিলেকশন হবে, তত ভালো কাজের আউটপুটটা দেখাবে। আমার যে জায়গাগুলোতে প্রবলেম, এই দেখেন, এরকম যদি আরো বেশি প্রবলেম হয় তাহলে এখান থেকে সিলেকশন করে নেন, সিলেকশন করে নিয়ে কাজ করেন, আরো বেশি সুবিধা হবে। হয়েছে, ব্রাশ টুল নেন, ওইটুকুর বাইরে আর কাজ করবে না। কন্ট্রোল টি সেম ভাবে। আহ, উম, এই যে যেগুলো যার যেখানে যেখানে প্রবলেম সেখানে যে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন প্রত্যেকটাতেই। জাস্ট আপাতত আমি এখান থেকে আর করতে চাচ্ছি না, এটুকুই, কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি। সেভ হয়ে গেলে অটোমেটিক্যালি যখন আপনি আপনার পজিশনে আসবেন, দেখেন অটোমেটিক এখান থেকে ওই রিমুভ হয়ে গেছে, দেখতে পারতেছেন? এই যে, জি। এই দেখেন মোটামুটি একটা অন্যরকম একটা ভাইবস লুক চলে আসতেছে। হয়েছে, সিম্পলি দেখেন, তাহলে দেখেন আমাদের পিকচারটা ছিল, সবগুলো এলিমেন্টস কিন্তু আলাদা আলাদা, আমরা এক কালারে এক গ্রেডিং এ নিয়ে আসে এটার উপরে এমন ভাবে ইউজ করছি। আর এখন সবগুলো যখন এক জায়গায় চলে আসছে, আমি কন্ট্রোল এ, সরি, কন্ট্রোল কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল শিফট এ প্রেস করলে দেখেন সবগুলো সিলেকশন হবে। কি ব্যাপার, জাস্ট আপনি এখানে এখানে একটা সিলেক্ট করেন আর কন্ট্রোল শিফট এ। কি ব্যাপার, সবগুলো সিলেক্ট হয় না কেন? ক্যামেরার ফিল্টার, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে তারপর সিলেক্ট করা আছে আমার, এই জন্যই তো দেখতেছি।
আচ্ছা, দরকার নেই। এখান থেকে যদি এরকম প্রবলেম হয়, এখান থেকে শিফট ধরে এখান পর্যন্ত দেন, সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। কারণ সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল ওয়াল্টার শিফট আর ই প্রেস করবো একসাথে, চারটা একসাথে। এটাতে কি হচ্ছে দেখেন, আমরা যে পিকচারটা ক্রিয়েট করছি না, ওইটারই একটা ইমেজ ভার্সন উপরে প্রোভাইড করতেছে, দেখতে পারতেছি? এই দেখেন জি। একদম উপরে। তো এটাতে সুবিধাটা কি, আমি এখন যদি আমি ক্যামেরা র ফিল্টার ইউজ করি, আমি সরাসরি এই পিকচারের উপর ক্যামেরা র ফিল্টারের এফেক্টটা দিতে পারবো। নিচের গুলোর উপরে ইউজ প্রবলেম হবে না এখন, কারণ আমি এটা পুরো পিকচারটা রেডি হয়ে গেছে, এটার উপর আমি এফেক্ট দিব। আমি এখান থেকে আমি একটু কালারটাকে মনে করেন একটু এরকম দিতে চাচ্ছি, আর একটু নীল নীল ভাব আনতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এটাকে একটু এই টাইপের কালার আসবে, এটাকে আর একটু আমি গ্রেডিং করে নিতে পারবো। তো সবগুলো একসাথে কাজ করতেছে, বুঝতে পারতেছি, এই জন্য এটা নিলাম। লাইট ভার্সনের মধ্যে আসলে আমি যদি একটু এক্সপোজারটাকে কম দিতে চাই, হয়েছে? দেখেন আমি এখান থেকে এটার লুকসটাকে অন্যরকম হাইভ করতে পারবো। ব্ল্যাক ভাবটাকে, আচ্ছা করলাম, হয়ে গেছে। এখন আমি এখান থেকে চলে আসবো ডিটেলস বা শার্পনেস এর মধ্যে, নয়েজটাকে একটু রিডিউস করে দিচ্ছি, স্মুথনেস বাড়ায় নিচ্ছি, কালার গ্রেডিয়েন্ট ঠিক করে নিচ্ছি। ডিটেলস হইলো। এফেক্টের মধ্যে এখানে আছেন ক্লিয়ারিটি, যদি আমি চাই ক্লিয়ারিটি বাড়াতে চাচ্ছি, আমি যদি ক্লিয়ারিটি কম করতে চাই কম করতে পারবো। টেক্সচার্স, আচ্ছা। আর একটা জিনিস এখানে অ্যাড করা লাগতো, যেটা আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, এই মধ্যে শ্যাডোটা দেখেন, এদের শ্যাডো নাই, দেখতে পারতেছে একটা সাইকেলেরও। তো যেহেতু লাইট পড়ছে এই সাইডে একটা শ্যাডো আসতো, সেই শ্যাডোটাকে অ্যাড করে নেওয়া লাগতো। থাক, ওইটা আর করতেছি না। এখন দেখেন, তাহলে এইটা ছিল আমাদের আগের পিকচার, আমি কালার গ্রেডিং করার পর দেখেন এটার কালার স্টাইলটা এরকম, লুকসটা একটু এরকম আসলো, বুঝতে পারতেছি? তাহলে এইভাবে জিনিসগুলোকে আপনারা ম্যানুপুলেট করতে পারবেন, যে কোনো জিনিসকে। সিম্পল একটা পিকচার ছিল যেগুলোকে আমরা এতগুলো পিকচারের কম্বিনেশনে ম্যানুপুলেশন করলাম। অ্যাটেন্ডেন্স ওকে দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। তাহলে এখন ম্যানুপুলেশন করতে বললে বা কালার গ্রেডিং ঠিকঠাক করতে বললে করতে পারবেন না আপনারা? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করেন এইটুকুই। নেক্সট দিন আমাদের কি টপিক আছে একটু দেখে নিই। জাস্ট বলে দিচ্ছি, নেক্সট দিনও ম্যানুপুলেশনই আছে, তবে ক্লাস এইটা, 2। হ্যাঁ, তো ম্যানুপুলেশন উইথ, জাস্ট এটা অন্য একটা টাইপের নিয়ে কাজ করব আমরা। যদি আজকে আমরা দুইটা দেখছি, অন্য একটা প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা করব। কারণ যেই ম্যানিপুলেশনটা এখন শিখলাম, এটা আপনার হয়তো পোস্টার ডিজাইন, থাম্বনেল ডিজাইন এগুলোর ক্ষেত্রে কাজে দিবে, কিন্তু আমাদের যদি সোশ্যাল মিডিয়ার কাজ যেহেতু পরের দিন আসবে, এই জন্য আমরা কালকের যে ম্যানিপুলেশন সেটা একটু প্রোডাক্ট নিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। আর পিকচারগুলো কি আমি আপনাদের ইউটিউবের ওখানে প্রোভাইড করে দিব? দিয়েন। আচ্ছা, আচ্ছা, আর কারো কথা নাই মনে হচ্ছে, তাহলে নেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 11টা বেজে গিয়েছে, ক্লাস টাইম আজকে অনেক লং হয়ে গেল। আল্লাহ আচ্ছা, হাফেজ। আসসালামু আল্লাহ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।